সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর আমাদের দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি রাতের বেলায় স্বপ্ন দেখেছো? সহিহ বুখারী মুসলিমের হাদিস। সাহাবীগণ বললেন, জি না, আমরা দেখিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম। দুইজন মানুষ আমার নিকটে আসলো, এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চলুন। আমি চলতে লাগলাম। একটা উন্মুক্ত খোলা ময়দানে আমি হাঁটছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম একটা ব্যক্তি জমিনের ওপর বসে আছে, আর এক ব্যক্তি তার পিছনে দাঁড়িয়ে আছে বর্শির মতো বাঁকা লোহা দিয়া। যেমন আমরা মাছ ধরি বর্শি দিয়ে, এরকম বাঁকা লোহা দিয়া গালের মধ্যে দিয়ে পিছন দিকে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে, নাকের মধ্যে ছিঁড়ে ফেলে দিচ্ছে, চোখের মধ্যে ছিঁড়ে ফেলে দিচ্ছে। ডান পাশে যখন ছেঁড়া শেষ হয়ে যায় আবার বাম পাশে আসে, বাম পাশে যখন ছেঁড়া শেষ হয়ে যায় ডান পাশায় অটোমেটিক ভাবে ভালো হয়ে যায়। ওই ব্যক্তির গাল থেকে, চোখ থেকে, নাক থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। সে চেঁচামেচি করছে, চিৎকার করছে। আমি বললাম, এই ব্যক্তির অবস্থা কেন? ওই দুইজন বলে, আপনি এগিয়ে চলুন। আমি কিছু দূর এগিয়ে চললাম, যে দেখলাম এক ব্যক্তি জমিনে শুয়ে আছে, আর এক ব্যক্তি জমিনে তার মাথার নিকটে দাঁড়িয়ে আছে। মাথার নিকট যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, বিশাল বড় একটা পাথর। ওই পাথর নিয়ে মাথার উপর আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ছাতুর মতো হয়ে যাচ্ছে। আর ওই পাথরটা 10-15 হাত 20 হাত দূরে যে ছিটকে পড়ছে। ওই ব্যক্তিরা যখন এই পাথর আনতে যায়, পাথর আনতে যাওয়ার মাঝখানের সময়ের মধ্যে মাথাটা আবার ভালো হয়ে যায়, আবার ওই ব্যক্তির মাথায় মারে, আবার মাথাটা গলে যায়, আবার ওই পাথরটা আনতে যাচ্ছে। আমি বললাম, এই দুই ব্যক্তির অবস্থা, এই ব্যক্তির অবস্থা কেন এমন কেন? আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এগিয়ে চলুন। আমি এগিয়ে চললাম। কিছু দূরে যাওয়ার পর আমি দেখতে পেলাম এমন একজন ব্যক্তি নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সেই নদীর পানিগুলো রক্তের মতো লাল, টকটকে লাল বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যখন নদীর কিনারায় উঠতে চাচ্ছে, নদীর কিনারাতে এমন এক কিছু ব্যক্তি বসে আছে, এক ব্যক্তি বসে আছে গরম পাথর নিয়ে। ওই পাথর তার মুখের মধ্যে, অথবা তাকে ঢেল মেরে আবার নদীর মধ্যে ফেলে দিচ্ছে, নদীর মধ্যে যাইতে বলছেন, আবার নদীর মধ্যে যে হাবুডুবু খাচ্ছে। আমি বললাম, এই ব্যক্তির অবস্থা কেন? আমাকে বলা হলো, আপনি এগিয়ে চলুন। আমি কিছু দূর এগিয়ে চললাম, যে দেখতে পেলাম এমন কিছু মানুষ একটা চুলার মতো, তন্দ্র চুলার মতো, চুলার উপরের অংশটুকু সংকীর্ণ, নিচের অংশটুকু প্রশস্ত, কলসের মতো। ওই চুলার মধ্যে উলঙ্গ পুরুষ দেখতে পেলাম, উলঙ্গ নারী দেখতে পেলাম, বয়স্ক দেখতে পেলাম, যুবক দেখতে পেলাম, যুবতী দেখতে পেলাম, সব বয়সের আমি দেখতে পেলাম। তারা চিৎকার করছে। আমি বললাম, এই ব্যক্তিদের অবস্থা কেন? আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এগিয়ে চলুন। আমি এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম, আমি যাওয়ার পর কিছু দূর পরে এমন একটা বিশাল বড় একটা গাছ দেখতে পেলাম। সেই গাছের নিচে এমন একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেলাম, যার সামনে অনেকগুলো সন্তান আছে, নাবালক সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে আমি দেখতে পেলাম। এরপর আমাকে একটা বাগানের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেই বাগানটা এত সুন্দর, সেই বাগানের মধ্যে এমন একটি ঘর আমি দেখতে পেলাম। ওই ঘরটা এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর ঘর আমি কখনোই দেখিনি। বলুন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আরেকটা ঘর দেখানো হলো। সেই ঘরটা প্রথম ঘরের চাইতে সুন্দর, এত সুন্দর ঘর আমি জীবনে কখনো দেখিনি। প্রথম ঘরের চাইতে আরো সৌন্দর্য ঘর। আমার জীবিত দশায় আমি জীবনে এমন ঘর আমি কখনো দেখিনি। এরপর আমি কিছু মানুষকে দেখতে পেলাম, অর্ধেক চেহারা কুৎসিত নাভি পর্যন্ত, আর অর্ধেক হলো সৌন্দর্য। এরপর আমাকে এমন একটি ঘর দেখানো হলো। আমাকে বলা হলো, ওই যে আপনার ঘর। আমি বললাম, আমাকে ছাড়িয়ে দাও, আমি ওই ঘরে চলে যাব। আমাকে বলা হলো, এখনো আপনার সময় হয়নি, আপনার সময় হলে আপনি যাইতে পারবেন। এরপর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম জিবরাইল, আর ইনি হলো মিকাইল আলাইহিস সালাম।
প্রথম যে ব্যক্তিটাকে আপনি দেখতে পেলেন যে বসে আছে বর্ষির মতো বাঁকা লোহা দ্বারা গাল চোখ নাক দ্বারা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ডান পাশে এবং বাম পাশে, আবার ভালো হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো, সকালে উঠে মিথ্যা কথা বলতো, সারা বাংলাদেশে প্রচার হয়ে যেত, সারা বিশ্বে প্রচার হয়ে যেত। 1 ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে সারা পৃথিবীর মানুষ জেনে যায়, সারা বাংলাদেশের মানুষ জেনে যায়, অথচ কথাটা হলো মিথ্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলবে মৃত্যুর পরে কবরে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় যে ব্যক্তিকে আপনি দেখতে পেলেন মাথার উপর পাথর মারা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি ছিল বেনামাজি। এই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করত, আবার কোরআন পড়া জানতো কিন্তু কোরআন পড়তো না, অলসতা করে ছাড়িয়ে দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বেনামাজি যদি মারা যায় কবরে তার মাথার উপর পাথর ভাঙ্গা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল এবং মিকাইলকে যে তৃতীয় যে ব্যক্তিকে দেখতে পেলাম রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি দুনিয়াতে সুদ খাইতো, যারা সুদ খাইয়া মারা যাবে তওবা না করে ওই ব্যক্তি মৃত্যুর পরে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে, কখনো নদীর কিনারায় উঠতে পারবে না। এরপর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্ত মানুষকে আপনি দেখলেন চুলার মধ্যে তন্দ্র নেয় চুলা, উপরের অংশ সংকীর্ণ নিচের অংশ প্রশস্ত, কলসের মতো চুলা, আগুনের মধ্যে তারা দাউ দাউ করে জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, তারা চিৎকার করছে। উলঙ্গ পুরুষ উলঙ্গ নারী, বৃদ্ধ আছে বৃদ্ধা আছে, যুবক আছে যুবতী আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা জেনা করত, জেনাকারিনী নারী পুরুষ যখন মারা যাবে মৃত্যুর পরে তাদেরকে সে আগুনের মধ্যে পুরবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে এক ব্যক্তিকে দেখলেন গাছের নিচে বসে আছে, আর সেই ব্যক্তির নিকটে ছোট ছোট অনেকগুলো নাবালক বাচ্চা। ওই বৃদ্ধ ব্যক্তি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সমস্ত সন্তান ছোট ছোট বাচ্চারা মারা যায়, ওদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম ওদের রূহগুলোকে লালন পালন করে, কিয়ামতের দিন তাদের পিতা মাতার হাতে ওই সমস্ত সন্তানগুলো হস্তান্তর করবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক ব্যক্তিকে আপনি দেখলেন লাকড়ি জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, আগুন নিভে যাচ্ছে, বারবার ফুৎকার দিচ্ছে। ওই ব্যক্তি হলো জাহান্নামের যত ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতার মধ্যে সর্দার, ওনার নাম হলো হযরত মালিক আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে আপনি বাগান দেখলাম, ওই বাগানের মধ্যে যে কিছু মানুষকে দেখতে পেলেন, অর্ধেক মানুষ কুৎসিত চেহারা আর অর্ধেক মানুষের সৌন্দর্য চেহারা। তারা হলো ওই সমস্ত মানুষ, তাদের আমল এবং গুনাহ সমপরিমাণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদন নামক একটা নদীর মধ্যে ডুব দেওয়াবেন। এই ডুব দেওয়ার কারণে তাদের শরীরের চেহারা পরিপূর্ণ ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম যে ঘরটা দেখলেন সেই ঘরটা হলো সাধারণ মুমিনদের জন্য। যত সৌন্দর্য ঘর আপনি জীবনে কখনো দেখেননি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম ঘরের চাইতে দ্বিতীয় আরেকটি ঘর যে আপনি দেখলেন, এই ঘরটা হলো সাধারণ মুমিনদের জন্য নয়, এটা হলো শহীদ ব্যক্তিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে একটা ঘর দেখা যায় সৌন্দর্য ঘর, ওটা হলো আপনার ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিব্রাইল ও মিকাইল, তোমরা আমাকে ছাড়ো, আমি আমার বাড়িতে চলে যাব। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন
এখনো আপনার হায়াত বাকি আছে। আপনার হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের বাড়িতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে চলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হায়াত এখনো বাকি আছে, আপনার ঘরে আপনি নিশ্চয় যাবেন। তো যারা সাধারণ মানুষ মারা যায়, সাধারণ মুমিন, তাদের জন্য সৌন্দর্য ঘর, আর যারা শহীদ ব্যক্তি তাদের জন্য প্রথম ঘরের চাইতে আরো বেশি সৌন্দর্য ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ঘর আমি জীবনে কখনো দেখিনি। তো শহীদদের আলাদা একটা মর্যাদা রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার এখনো সময় হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নটা ওহী। নবীরা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা ওহী হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। নবীরা যদিও দেহগতভাবে দুনিয়াতে ঘুম আসে রাত্রিবেলায়, কিন্তু অন্তর সবসময় জাগ্রত থাকে।